বারুইপুরে পুলিশের আউটপোস্ট উদ্বোধন মুখ্যমন্ত্রীর। গণপিটুনিতে নিহত পরিবারকে 25 লাখ, দাদাকে সিভিকে চাকরি। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। শনিবার ফের বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করার পাশাপাশি সরকারিভাবে সাহায্য করা হয় পরিবারটিকে। তবে পরিবারটিকে কিভাবে সহযোগিতা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরিবারটি যদি কখনো মনে করেন তারা জানাবেন, আমি বলবো না। পাশাপাশি বারুইপুরের ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু নিছক গণপিটুনির ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। নিহতের পরিবারের সাথে দেখা করে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলে গেলাম, আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। তার অভিযোগ, নাম ও পরিচয় দেখেই ৩৫ বছরের ওই যুবককে নিশানা করা হয়েছিল। ঘটনার পেছনে নির্বাচনে পরাজিত রাজনৈতিক শক্তি, অতিবাম সংগঠন এবং উগ্র মৌলবাদের উস্কানি থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শনিবার ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে তার বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ইন্দ্রজিৎকে নাম ও পরিচয় দেখে খুন করা হয়েছে। শুভেন্দুর দাবি, ইন্দ্রজিতের হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ঘটনার ভিডিও ও ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই দীঘা ও বকখালি সহ বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ইন্দ্রজিতের হত্যাকারীদের প্রতি কোনো রকম নরম মনোভাব দেখানো হবে না। তিনি বলেন, একজন ৩৫ বছরের অবিবাহিত যুবককে যেভাবে হাত পা বেঁধে পিটিয়ে মারা হয়েছে তা ভয়াবহ। ইন্দ্রজিতের খুনিদের সাথে কোনো পেয়ার মহব্বত নয়, প্রত্যেককে কঠোরতম শাস্তি দেওয়া হবে। পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা ও চাকরির ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। নিহতের বাবা মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় এদিন। ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। তাকে সূর্যপুর পুলিশ ফাঁড়িতে নিয়োগ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। হিংসার সময় ভাঙচুরে ইন্দ্রজিতের বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটিও সরকারি উদ্যোগে সংস্কার করে দেওয়া হয়েছে। পাশাপাশি তার বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার পরিবারকে একা ছেড়ে দেওয়া হবে না, তাদের পাশে সরকার থাকবে। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার
খুনিরা শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। পাশাপাশি নির্যাতিতার পরিবারের দাবি মেনে বারুইপুরের সূর্যপুর এলাকায় এদিন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই নির্মম ঘটনার পেছনে বেআইনি মদ ও মাদকের প্রভাব রয়েছে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে আগামী 2 সপ্তাহ বেআইনি মদ ও মাদকের ঠেক ভাঙার জন্য পুলিশকে রাজ্য জুড়ে স্পেশাল ড্রাইভে নামার নির্দেশ দেন তিনি। আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। ব্যাটালিয়নে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান। সিওদেরকেও এক একটা জেলা দিন। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা, চরস, বর্ডারে তো ধরছেন আপনারা, বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে। কিন্তু একেবারে রুরাল এলাকাতে, গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারুইপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।